বাগানে শুকরের উপদ্রব শুরু হয়েছে, যাদের কোনো কাজ নাই, কিছু ক্ষেত্রে কিছু ভাঙা ছাড়া। দর্শক, স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এক ঝড় তোলা সংবাদ সম্মেলন নিয়ে। বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা মির্জা আব্বাস সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি সরাসরি কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য সহ বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবারদের নিয়ে। কি বলেছেন তিনি, কেনই বা ইউটিউবারদের নিয়ে এমন মন্তব্য? সঙ্গে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো সবকিছু। তো কিছু শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে। সম্প্রতি মির্জা আব্বাস এক সংবাদ সম্মেলনে বলেন, কিছু ইউটিউবার মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। পিনাকি ভট্টাচার্য সহ কয়েকজন ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রোপাগান্ডা চালাচ্ছেন। তিনি পিনাকিকে ইঙ্গিত করে বলেন, তারা অকথ্য ভাষায় তাকে গালাগালি করছে আর বাজে কথায় একে অন্যকে সাপোর্ট করছে। সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বেশ কয়েকবার ইউটিউবারদের নাম নিয়ে ভদ্র ভাষায় কৌশলে গালাগালো করেন। মির্জা আব্বাসের এই বক্তব্যে সরাসরি টার্গেট করেছেন পিনাকি ভট্টাচার্যকে। কিন্তু প্রশ্ন হলো, এই যে অভিযোগ, এর পেছনে আসল কারণ কি? কিছু ইউটিউবার দাবি করছেন এটা স্বাধীন মতামত দেবার উপর চাপ তৈরির চেষ্টা। আবার অনেকে বলছেন রাজনৈতিক এজেন্ডা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এমন কথা বলা হচ্ছে। পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে বারবার সরকার ও বিরোধী দলনেতাদের সমালোচনা করেছেন। তার কিছু ভিডিওতে এমন দাবিও উঠে এসেছে যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে মির্জা আব্বাসের এই সম্মেলন কি তাহলে ইউটিউবারদের গ্যাগ অর্ডার দেবার চেষ্টা, নাকি সত্যি কিছু ক্রিয়েটর ভুল তথ্য ছড়াচ্ছেন? আপনাদের মতামত জানান কমেন্টে। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকন টিপে সাবস্ক্রাইব করুন। এমন এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।